তো নমস্কার বন্ধুরা, আমার নাম দীপক। আর তোমাদেরকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি বাবা বাবা যাই হোক, আজকে আমি কি করলাম তোমাদের একটুখানি জানাই। সারাদিনে যারা যারা ডব্লিউবিপি কেপি এর অ্যাসপিরেন্ট আছো, বা যারা যারা রানের প্র্যাকটিস করছো, বা যারা মনে করছো যে ডব্লিউবিপি এক্সাম অতটা তোমাদের আর কি ভালো হয়নি, এবং মনে করছো যে কি কেপি এক্সামটা তোমরা সে বলে না পাখির চোখ মতন করে রেখেছো, তো তাদের জন্য বলি আমি আজকে কি করলাম। আজকে আমি মাঠে গেছিলাম, সকালবেলা তো যেতে পারিনি। আমি আজকে বিকালবেলা মাঠে গেছিলাম। বদমাস! বিকালবেলা মাঠে গেছিলাম। বিকালবেলা মাঠে গিয়ে আমি টোটাল 5 কিলোমিটার আজকে দৌড়িয়েছি। আমি আগের থেকে ঠিক করে রেখেছিলাম যে মাঝখানে মাঝখানে বলবো না, আগের দিন আমি ভিডিওতে দেখেছিলাম যে 400 মিটারের 8খানা রেপিটেশন আমি মেরেছি। রেপিটেশন মারলে কি হয়, তোমার দমটা বাড়ে। দমটা তো শুধু বাড়ে তা না, স্পিডটা বাড়ে। কিন্তু তুমি যদি লং রান করো, তোমার আহ, যেটা হার্ট প্লাস তোমার মানে আর কি ফুসফুসের যেটা, বা তোমার যেটা আর কি শ্বাসকষ্টের যে সমস্যা বা দমের যে সমস্যা, সেটা তোমার খুব বেশি পরিমাণে ঠিক হয়ে যায়। বা তুমি যদি যত লং রান করবে, তোমার এই প্রবলেমটা তোমার আর কি মানে কি বলবো সলভ হওয়ার দিকে যায়। তো যার জন্য আজকে 5 কিলোমিটার একটা লং রান আগে দিয়েছিলাম বিকেল বেলাতে। তারপরে তো এক্সারসাইজ আছেই, বা ওয়ার্ম আপও ছিল। তারপরে আমি একটা পিডিএফ ফাইল প্রিন্ট আউট করতে দিয়েছিলাম, আমি তোমাদেরকে দেখাবো পিডিএফ ফাইলটা। এই যে এটাতে প্রায় 4000 প্লাস কোশ্চেন আছে। এটাতে একটা সুবিধা কি হচ্ছে, এই বইটা বা এই যে পিডিএফটা যদি করা হয়, এতে 4টে করে অপশন আছে। যেমনটা তোমার কোশ্চেন পেপারে থাকে, আমরা যতই মুখস্থ করি না কেন জিকে, যখন 4টে অপশন দেয় তখন আমরা গুলিয়ে ফেলি যে এর মধ্যে থেকে কোন অপশনটা হতে পারে। হয়তো এরকম হয় যে কি দুটো অপশন আমাদের সঠিক বলে মনে হয়, কিন্তু বাদ বাকি দুটো অপশন আমাদের খুব কনফিউশনাল আর কি লাগে। তো এই রকম ধরনের যখন 4টে অপশন ওলা তোমরা যখন আর কি করবে, প্র্যাকটিস করবে, তখন তোমার একটু এই কনফিউশনটা দূর হয়। আর তাছাড়া আজকে সারাদিনে প্র্যাকটিস করেছি এই যে ফিরোজ স্যারের ভিশন এডুকেশনের পুলিশ কনস্টেবলের, এটা অনেক আগের বই 2022। বাট আমি একটা জিনিস দেখলাম, এই যে 2022 সালেরই আজকে 3 থেকে 4টি মক টেস্ট সলভ করেছি। তার থেকে বেশ কিছু কোয়েশ্চেন আমি ডব্লিউবিপি এসআই যে এক্সাম হয়েছিল একদম হুবহু সেম মানে আর কি কোয়েশ্চেন আমি এখান থেকে পেয়েছি। তো আমি জানি না যে কে কোথা থেকে মানে কিভাবে কোশ্চেন আসে। তো এই ছিল আমার রুটিন আজকে। রাত্রেটা অতটা পড়াশোনা করা হয়নি, মানে আর কি যতটা ভেবেছিলাম যে কি করব। আম, ভুল ভাল বাজে সঙ্গতে পড়লে মাঝে মধ্যে কোনো বাজে বাজে কাজকর্ম হয়ে থাকে। আমি বলবো যে যতদিন এক্সাম হচ্ছে বা এর মধ্যে আছো, কোনো রকম বাজে কাজের মধ্যে থেকো না। পড়াশোনা চালিয়ে যাও, আর সঙ্গে রানটা খুব প্র্যাকটিস করো। আমি তো বলবো এটা মাঠে গেলে অনেক ছেলেপিলে দেখা যায় যে 55, 60, 65 এরকম নম্বর পেয়ে আছে, কিন্তু তারা কোনোদিন মাঠ প্র্যাকটিস করেনি। তো আমি পাস করবো এমন কোনো কথা নেই। আমি পাস করে বসে আছি, বা আমি ডব্লিউবিপি বা কেপিতে পাস করবো, হ্যাঁ আমার ইচ্ছা আছে। ইচ্ছা তো সবারই থাকে, কেপিতে পাস করার আমার ইচ্ছা আছে। বাট আমি যদি নাও করি, আমার ইচ্ছা একটা, আমি ইউটিউবে আমি আমার কন্টেন্ট আমি দেব। আমি আমার ইচ্ছা আমি ইউটিউব থেকে, আমি একদম পরিষ্কার কথা বলছি, আমার ইচ্ছা আমি ইউটিউব থেকে আমি পয়সা কামাবো। পয়সা মিন্স টাকা কামাবো, ঠিক আছে, টাকা পয়সা কামাবো আমার ইচ্ছা। আমি যদি এই পড়াশোনার ফিল্ডে যদি আমি সাকসেস না হই, তো আমার ইচ্ছা আছে যে আমি যেন অ্যাটলিস্ট ইউটিউব বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমি যেন টাকা পয়সা কামাতে পারি। যার জন্য আমি আমার ইউটিউব অ্যাকাউন্টের নাম দিয়েছি আনফিল্টার্ড দীপক, যেখানে কোনো রকম ফিল্টার থাকবে না, কোনো রকম ফিল্টারই নেই। দেখো আমি এই যে ভিডিওটা আমি পোস্ট করব, এখানে কোনো রকম এডিট বা কোনো কিছু থাকবে না। তো এটা আমার লক্ষ্য। আম, তোমরা এখনো যদি এই ধরনের বই, মক টেস্টের যদি বই যদি থেকে থাকে, তোমরা প্র্যাকটিস করো যতটা সম্ভব। অল দ্য বেস্ট সবার জন্য, সবার ভালো হোক, তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও, সঙ্গে রানটাও খুব প্র্যাকটিস করো। আর মোটিভেটেড থাকো, ভুলভাল মানুষের সঙ্গে মিশো না, ভুলভাল মানুষের সঙ্গে থেকো না, কান দিও না, ডিমোটিভেট করবে তারা। কোনো জীবনে একা চলার চেষ্টা করো। ধন্যবাদ। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। টাটা, বাই বাই।